সারা দেশের মতো রাজধানীতেও অষ্টম দিনের মতো চলছে নির্বাচনী প্রচার। সকাল থেকেই ভোটের মাঠে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। আমরা দেখেছি যে একটি পক্ষ হারার ভয়ে মনে হয় বিভিন্ন রকম কাদা ছোড়াছুড়ি বক্তব্য দিচ্ছে, ভিত্তিহীন বলে কি আপনার কাছে মনে হয় কিনা? আমরা দেখেছি যে একটি পক্ষ হারার ভয়ে মনে হয় বিভিন্ন রকম কাদা ছোড়াছুড়ি বক্তব্য দিচ্ছে, ভিত্তিহীন বলে কি আপনার কাছে মনে হয় কিনা? দর্শক, ঢাকা 12 আসনে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রহিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানাবেন যে সকাল থেকে প্রার্থীরা কি ধরনের প্রচারে নেমেছেন এবং ভোটারদের কাছে কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভোটাররা আসলে কি বলছেন এই প্রতিশ্রুতির কথা শুনে। তানি, আমি ঢাকা 12 আসনে রয়েছি। বিশেষভাবে এই আসনটি সারা বাংলাদেশের কাছে একটি গুরুত্বপূর্ণ আসন। এর মধ্যে কিন্তু সচিবালয় থেকে শুরু করে সংসদ ভবন এবং বিশেষভাবে তেজগাঁও শিল্পনগরী অঞ্চল কিন্তু এই আসনের মধ্যে। এখানে 7 জন প্রার্থী তাদের মধ্যে বিশেষভাবে 3 জন সাইফুল রয়েছেন। দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে রয়েছে সাইফুল ইসলাম মিলন এবং বিএনপির সাবেক নেতা সাইফুল খান নীরব। ফুটবল প্রতীকে তিনি নির্বাচন করছেন এবং হাত পাখার প্রতীকও রয়েছে এখানে। বিশেষভাবে তারা ভোটারের কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু ভোট চাচ্ছেন এবং তরুণ ভোটারদের তারা টার্গেট করে বলছেন এই অঞ্চলে যে সমস্যা, যানজট এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, ড্রেনেজ সমস্যা, সেগুলো তারা তুলে ধরছেন এবং তারা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। তবে সব ভোটারদের প্রতিক্রিয়া যেটি বলা হচ্ছে যে তারা কিন্তু তাদের জন্য, এই এলাকার জন্য যারা ভালো করবে তাদেরকে তারা বেছে নেবে। তবে সব মিলে যেটি বলা যায় যে এখানে 7 জন প্রার্থীর মধ্যে সকলেই কিন্তু হেভিওয়েট প্রার্থী বলে তারা কিন্তু আলোচনায় রয়েছেন। বিশেষভাবে 3 জন সাইফুল এখানে আলোচিত হয়েছেন। কিছুক্ষণ আমি রয়েছি বর্তমানে কারণ বাজার এলাকায়। এখানে সাইফুল হক মিলন কিন্তু এখানে আর অল্প কিছুক্ষণ পরে আসবেন এবং এখানে জামাতের 10 দলীয় জোটের যে প্রার্থী এবং জামাতের আমির কিন্তু এখানে আসার কথা রয়েছে অল্প কিছুক্ষণ পরে এবং তারা সাইফুল আলম মিলনের পক্ষে কিন্তু ভোট চাইবেন এবং এরপরে কিন্তু আরও বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, তারা আর অল্প কিছুক্ষণ পরে তারা সেখানে এসে উপস্থিত হবেন বলে তারা জানিয়েছে। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে প্রচারণা কিন্তু খুব আনন্দ ঘন মুহূর্তে চলছে নির্বাচনী যে পরিবেশ এবং সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা যেমনটি বলছে এই প্রতিশ্রুতিগুলো নির্বাচিত হওয়ার পরে তারা কতটুকু বাস্তবায়ন করবে এটি এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে রাজধানী কারণ বাজার থেকে সর্বশেষ। তানি, আপনাকে ধন্যবাদ।